আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 10 এর লেসন 4 জহির রায়হান সম্পর্কে। কি লেখা আছে? রিড দ্য টেক্সট। পাঠটি পড়ো। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান ওয়াজ মানে জহির রায়হান ছিল ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মানে অন্যতম মেধাবী ফিল্ম মেকার, চলচ্চিত্র নির্মাতা ইন বাংলাদেশের ভিতরে। মানে জহির রায়হান ছিল অন্যতম একজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা বাংলাদেশের ভিতরে। হি ওয়াজ বর্ন অন 19 আগস্ট 1935। 1935 সালে 19 আগস্ট জন্মগ্রহণ করে ইন দ্য ভিলেজ মজিপুর ইন ফেনী ডিস্ট্রিক্টে মানে ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি একজন সক্রিয় কর্মী ছিল অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে। তিনি ভাষা আন্দোলনে একজন সক্রিয় অ্যাক্টিভ কর্মী ছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস, তিনি 10 জনের ভিতরে একজন ছিল টু গো আউট, যারা বের হয়েছিল ইন এ প্রসেশন, মিছিল নিয়ে অন 21 ফেব্রুয়ারি 1952। 1952 সালে 21 ফেব্রুয়ারি যে 10 জন ছাত্র একটা মিছিল নিয়ে বের হয়েছিল তার ভিতরে তিনি অন্যতম একজন ছিল। ডিসপাইট যদিও বা সত্ত্বেও এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস ইম্পোজড বাই দ্য অথরিটিস, যদিও এই মিছিলটা বা এই কার্যক্রমটা সরকারের দ্বারা বা কর্তৃপক্ষ দ্বারা নিষিদ্ধ ছিল। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড, সে এবং অন্যান্য অনেকে কী হয়, গ্রেপ্তার হয়। অ্যান্ড টেকেন টু প্রিজন, তাদেরকে জেলে বন্দি করা হয়। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য হিস্টোরিক্যাল মিটিং, রায়হান ঐতিহাসিক মিটিংয়ে উপস্থিত ছিল অফ আমলাতালা অন 21 ফেব্রুয়ারি 1952। 1952 সালে 21 ফেব্রুয়ারি আমলাতালা যে মিটিং হয়েছে, সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট, তিনি আরও অংশ ছিল কিসের? ইন দ্য ম্যাস মুভমেন্ট, আন্দোলনের। ইন 1969, 1969 সালে গণঅভ্যুত্থান মানে যে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তিনি অংশ ছিল একটা, মানে সেখানে তিনি অংশগ্রহণ করেন। ইন 1971, 1971 সালে হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, তিনি স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। অলদো হিজ লাইফ, তার জীবনে জহির রায়হান ড্রিমড এ ডেমোক্রেটিক সোসাইটি, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তিনি চায় আর কি, এটা তার স্বপ্ন ছিল। এ সোসাইটি দ্যাট উড ইনশিওর ফ্রিডম অফ স্পিচ, একটা সমাজ যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। হি হ্যাড মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন ছিল। অ্যাবাউট আর ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের চলচ্চিত্র নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, তিনি একটি অন্যতম একটা চলচ্চিত্র নির্মাণ করে জীবন থেকে নেওয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। 1952 সালে যে ভাষা আন্দোলন হয় এর উপর ভিত্তি করে তিনি একটা অন্যতম একটা চলচ্চিত্র নির্মাণ করেন, যেটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। ইট ওয়াজ এ প্রোটেস্ট অ্যাগাইনস্ট, এটি একটা কি মানে আন্দোলন কিসের বিরুদ্ধে? দ্য অ্যাটোক্রেটিক গভর্নমেন্ট, একটা স্বৈরতান্ত্রিক সরকার দেন রুলিং আওয়ার কান্ট্রি, যেটা আমাদের দেশে বিরাজ করতেছিল। এটি হচ্ছে আমাদের দেশে যে একটা স্বৈরতান্ত্রিক সরকার ছিল তার বিরুদ্ধে এটি মানে আন্দোলন করছিল বা প্রোটেস্ট করছিল। দি ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট ইস্ট পাকিস্তান, আর এই যে ফিল্মটা এটা হচ্ছে প্রতীকী রূপে পূর্ব পাকিস্তানের যে একটা মানে পূর্ব পাকিস্তানের প্রতীকী রূপে এই ফিল্মটা গঠিত হয়েছে। দি ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেটিক হু হ্যাড টু গো প্রিজন ফর হার কনস্পিরেসি, মানে এটা হচ্ছে মানে একটা স্বৈরতান্ত্রিক বা স্বৈরশাসিক সমাজ ব্যবস্থার কথা তুলে ধরেছে, যার কারণে অনেককে জেলে যেতে হয়েছিল বা কারাগারে যেতে হয়েছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালের স্বাধীনতা আন্দোলনের সময় দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, এটি বাংলাদেশের বাইরেও দেখানো হয়। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েট দ্য ফিল্ম,
মানে এই ফিল্মটা, এই যে চলচ্চিত্রটা, এইটা ওই সময়ের অন্যতম যারা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ছিল, যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, এই ফিল্মের প্রশংসা করেন। রায়হান gave all the country the film made to the freedom fighters. রায়হান gave all the money, সমস্ত টাকা দেয়, the film made to the freedom fighter trust, মানে মুক্তিযোদ্ধার যে ট্রাস্ট গঠিত হয়েছিল, এই ফিল্ম থেকে সে যত টাকা পায় সকল টাকা তিনি মুক্তির ট্রাস্টে দান করে। পাশাপাশি হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানে অটোক্রেটিক্স স্টপ genocide helped create wood statement in favor of our liberation war, মানে এই তার যে মহান কীর্তি, যেটা হচ্ছে পাকিস্তানের সরকার যেটা হচ্ছে গ্যানোসাইড স্টপ করে এবং হচ্ছে পরবর্তীতে আমাদের স্বাধীনতা যুদ্ধে মানে আরও সহায়তা করে তার এই চলচ্চিত্রটা, মানে হচ্ছে আমাদেরকে উৎসাহ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। On 13 December 1971, 1971 সালে 30 ডিসেম্বর, someone informed রায়হানকে ইনফর্ম করে, খবর দেয় about an address somewhere at মিরপুর, মানে কোথাও মিরপুরে কোথাও, where he might find his brother, যেখানে কি তার ভাইকে খুঁজে পায়, দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কাউসার, তার ভাই ছিল কে, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কাউসার, who had gone missing from 14 December 1971, যে কিনা 1971 সালের 14 ডিসেম্বর হচ্ছে মিসিং, হারিয়ে গিয়েছিল। কাউসার was captured and killed by the Pakistan army, মানে হচ্ছে তিনি আবদ্ধ হয় বা মানে বন্দী হয় এবং পাকিস্তানি বাহিনী তাকে হত্যা করে, অ্যান্ড লোকাল কারাবটার্স ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, মানে যুদ্ধের শেষ মুহূর্তে পাকিস্তানি রাজাকারের দ্বারা তিনি বন্দী হয় এবং তারা তাকে হত্যা করে। অ্যাকর্ডিংলি রায়হান লিফট হোম, রায়হান বাড়ি ত্যাগ করে, টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরে আনার জন্য, বাট হি নেভার রিটার্ন, কিন্তু তিনি আর ফিরে আসেনি। জহি রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল্ড, জহি রায়হানের যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে, বাট ইট ইজ পিটি দ্যাট, এটি দুঃখের ব্যাপার যে দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু, স্বপ্নদোষটা দেখে যেতে পারেনি যে তার যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।